নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল। আমি চলে আসি আপনাদের সোশ্যাল মিডিয়ায় খবরের মাধ্যমে দেখতে পারি, শুনতে পারি, জানতে পারি, কিছু কিছু আজকাল বুঝতে পারি। আর সেগুলোই আপনাদের সামনে বলার জন্য চলে আসি আমি রীনা মণ্ডল। যাই হোক, এই যে 4 তারিখের পর তৃণমূল হেরে গেছে, 4 তারিখে ভোটে গণনা করার পর তৃণমূল হেরে গেছে। কারণ কি? যে তৃণমূল মমতা ব্যানার্জি গড়েছিলেন অনেক কষ্ট করে। আজকে মমতা ব্যানার্জি কংগ্রেস থেকে এসে তৃণমূল গড়েছিলেন, সেখানে অনেক বিধায়ক, এমপি, নেতা, নেত্রী যোগ দিয়েছিলেন এবং তৃণমূলের ভোটের দ্বারাই তারা আজকাল বিধায়ক, এমপি নানা রকম পদ পেয়েছে। একমাত্র তারা তৃণমূলে যোগ দিয়েছিলেন বলেই তৃণমূলের ভোটেই তারা এই উপাধিগুলো পেয়েছিলেন। তারা ভোটের আগে তো বাংলার জন্য কিছুই লড়েনি, আমরা দেখিনি। ওই একমাত্র অভিষেক মমতা ব্যানার্জি সব জায়গায় ভোটের আগে প্রচার করেছেন, কিন্তু কোনো এমপি, বিধায়ক যারা যারা থাকেন তাদের কিন্তু কোনো জায়গায় তাদের ভাষণ শুনিনি বা ভোটে জিতানোর জন্য কোনো সভা তারা করেননি। একমাত্র করেছিলেন অভিষেক অ্যান্ড মমতা ব্যানার্জি। লোকে ভুল বুঝাতে বা অনেক কিছু পাওয়ার আশাতে তৃণমূলকে একদম হারিয়ে দিয়েছেন। আজকে তৃণমূলকে হারিয়ে যখন দিয়েছেন জনগণই দিয়েছেন তৃণমূলকে হারিয়ে। কেন হারিয়ে দিয়েছেন? যে কিছু পাবেন, আরো বেশি কিছু পাওয়ার লোভেই হারিয়ে দিয়েছেন। ওটাই একমাত্র কারণ এখন আমরা দেখতে পাচ্ছি যেই মানুষগুলো বিজেপিকে ভোট দিয়ে ভেবেছিল অনেক কিছু পেয়ে যাবে, যখনই দেখছে পাচ্ছে না, তখনই আবার বলছে তৃণমূল চাই। তা এই সব কাণ্ডগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পারি। আর কোনটা বিশ্বাস করবেন আর কোনটা না বিশ্বাস করবেন। এই যে হকার উচ্ছেদ করেছেন, হকার উচ্ছেদ করেছেন যাদেরকে, তারা এখন চিল্লাচ্ছে সোশ্যাল মিডিয়াতে এই তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি আবার ফিরে আসুক, উনি ভালো ছিলেন। যখন 3,000 টাকা পাচ্ছেন না, তারাও চেঁচাচ্ছে। তবে কালকে বাজেট পেশ হয়েছে, কিছু কিছু মানুষ খুশি, কন্যাশ্রী পাবেন 50,000 টাকা, 3,000 টাকা দেবেন, যুবদের 3,000 টাকা দিতে চাইছেন শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রী। যারা গ্র্যাজুয়েট তাদেরকে যুবদের 3,000 টাকা দেবেন। ঠিক আছে, সব কিছুই আমাদের বিজেপি জিতেছেন, খুব ভালো কথা। কারণ 15 বছর 35 বছর সিপিএম তৃণমূল চালিয়েছে, এবার আমাদের বাংলাতে কোনোদিন বিজেপি আসেনি। তা বিজেপিকেও এবার আমরা দেখি বিজেপি আমাদের জন্য কি করছেন। এত কষ্ট করে মানুষ ভোট দিয়ে নিয়ে এসছেন। তবে যেটা মনে হচ্ছে ভালো করবেন, সবার জন্য উনি ভালো করবেন। কিন্তু মাঝখানে ওই পড়ে গেছে তৃণমূলের থেকে কত নেতা নেত্রী বের হয়ে গেছে, তারা ভালো তৃণমূল তৈরি করছেন। ভালো তৃণমূল তৈরি করার জন্য আলাদা দল গঠন করছেন। আরে এই যে আলাদা তৃণমূল যারা তৈরি করছেন, শতাব্দী রায়, আরো অনেক আছে, নাম বললাম না, তারা এখন আলাদা একটা দল তৈরি করতে চাচ্ছে, ভালো তৃণমূল। আরে আপনারা কি আগে খারাপ তৃণমূলে ছিলেন? মমতা ব্যানার্জি কি খারাপ তৃণমূল? আপনাদের শিক্ষিত হয়ে, নেত্রী হয়ে, সিনেমার নায়িকা হয়ে অনেক নাটক করেছেন, অনেক অভিনয় করেছেন, মিথ্যা মিথ্যা কেঁদেছেন, হেসেছেন, স্বামী পুত্র বানিয়েছেন বাংলা সিনেমায়। আমরা দেখেছি, আমরা দেখে আনন্দ পেয়েছি, আপনাদের বই দেখে কাঁদতাম, দুঃখ করতাম, তাই না? শতাব্দী, রচনা ব্যানার্জি অভিনয় করেছেন, অনেক অভিনয় আমরা দেখেছি, আপনাদের ভালো লেগেছে তখনকার দিনটা। কিন্তু এখন যে আপনারা মানে সিনেমা জগৎ থেকে এসে
তৃণমূলে প্রথমে যোগ দিয়েছিলেন, আর তৃণমূলে যোগ দিয়েছিলেন বলেই আপনারা ভোট পেয়েছেন, এমপি হয়েছেন, বিধায়ক হয়েছেন, নেত্রী হয়েছে, নাম হয়েছে। তবে দলের হয়ে আপনারা কোনোদিন কাজ করেননি। আমরা দেখিনি যে এই যে যারা ভালো তৃণমূল তারা দলের জন্য কাজ করেছে। যে যার স্বার্থ নিয়ে তৃণমূলে যোগ দিয়েছিল, ইন্দ্রনীল, এরা সবাই, যাই হোক, সবাই নিজের স্বার্থের জন্য তৃণমূলে যোগ দিয়েছিলেন, কিন্তু কোথাও দেখিনি যে বাংলার হয়ে বাংলার জনগণের স্বার্থে বেরিয়ে গেছে বাড়ির থেকে কাজের জন্য। আমরা কোনোদিন দেখিনি। তৃণমূল হয়ে প্রচার করতেন কিছু বিশিষ্ট মানুষ আছে, তারাই। আজকে অভিষেক ভাষণ দিয়েছিলেন ভোটের আগে, অনেক কিছু শুনেছেন, অনেক কিছু শোনার পর তিনিও বলেছেন, সেটাও এখন ওনার নানা রকম ডাক পড়ছে। কেন বলেছেন? দেখুন, বাবা মা যা করবেন ছেলে মেয়ে হয়তো তাই করবেন, দোষটা কোথায় বলুন তো? আর এই যে ভালো তৃণমূল যারা বানাচ্ছেন তারা ভালো। আপনারা, মমতা ব্যানার্জি তো খারাপ নেত্রী নয়, আপনারা ভালো তৃণমূল আমাদের মমতাকে ছেড়ে বানাতে চাচ্ছে, ব্যাপারটা কি বলুন তো? তৃণমূলে খারাপটা কি? তাহলে যে আমাদের মমতা ব্যানার্জি তৃণমূল তৈরি করেছিলেন তিনি এখন খারাপ, আর আপনারা ভালো? আপনারা যত বিধায়ক এমপি মিলে করছেন ভালো তৃণমূল, হঠাৎ করে এমনি তো তৃণমূল হেরে গেছে, তার মধ্যে আপনাদের মধ্যেই গন্ডগোল বেঁধে গেছে। আপনাদের তৃণমূল নেতা নেত্রী বিধায়কদের মধ্যে আপনারা গন্ডগোল বাঁধিয়ে দিচ্ছেন। এখন আপনারা মমতা ব্যানার্জি থেকে সরে ভালো তৃণমূল বানাচ্ছেন। কি কাজ করবেন আপনারা সমাজে? কাজ যদি সমাজে করতে হয়, বাংলাতে করতে হয়, তাহলে দল থেকে বেরিয়ে কাজ করুন। আপনাদের কাজ জনগণ দেখবে, জনগণই তো ভোট দেয়, আর জনগণের ভোটেই তো আপনারা দাঁড়ান। তাহলে আগে জনগণকে খুশি করেন। দলে দাঁড়িয়ে ভালো তৃণমূল বানিয়ে দলে জেতা যাবে না। আপনার দলে থেকে কাজ করছেন না বাংলার জন্য, আর বাংলার জনগণ এত বোকা যে আপনারা এখন মমতা ব্যানার্জি তৃণমূল ছেড়ে ভালো তৃণমূলে যাচ্ছেন, খুব ভালো ভালো কাজ করবেন। করেছেন কি? যখন খারাপ তৃণমূল ছিল তখন করেছেন, নাকি খারাপ থেকে ভালো হয়ে বেরিয়ে গেলেন? আপনারা বলতে পারবেন আপনারা যে ভালো তৃণমূল তৈরি করছেন, কি ভালো কাজ করেছেন সমাজে বাংলাতে? যে যে এসছিলেন তার নিজের স্বার্থে এসছিলেন, পকেট ভরার জন্য এসছিলেন। যেই দেখেছেন আমাদের মমতা ব্যানার্জি হেরে গেছে, সুরসুর 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 করে আপনারা বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন, তা বিজেপিতে তো বলে দিয়েছে তৃণমূলের কাউকে নেবে না, ওই জন্য এখন আর মানে জায়গা নেই। কিছু বিধায়ক এমপি আগেই তো সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিল হাত পায়ে ধরে, আবার এখন তৃণমূলে হেরে গেছে, সেখান থেকে বের হয়ে গেছে। আর বিজেপি তো নেবেই না, বিজেপি আগে না করে দিয়েছে। দেখুন, বিজেপিরা যদি আপনাদেরকে নেন তাহলে তো সেই বিজেপি আবার তৃণমূলের মতন বদনাম হয়ে যাবে, ওই জন্য বিজেপি আপনাদেরকে নেবে না। আপনারা ভালো তৃণমূল হয়ে কি কাজ করবেন বলুন তো? কাজ করুন না, অনুরোধ করছি, একসাথে হন, খারাপ ভালো মিশিয়ে বাংলার জন্য কাজ করুন। বাংলার জনগণই ভোট দেবে, নিজের চিন্তা না করে, নিজের স্বার্থ না চিন্তা করে, নিজেরা টাকা পয়সা জোগাড় না করে, না মেরে, বিনা স্বার্থে বাংলার জনগণের জন্য কাজ করুন। তাহলে দেখবেন ভালো ভোটে জিতে যাবেন। জনগণই পারে একমাত্র আপনাদের মতো নেতা নেত্রী বানাতে, এমপি বানাতে, বিধায়ক বানাতে, আবার জনগণই নিচে নামিয়ে দেয়। অতএব আপনারা তৃণমূল যে দলটা ছিলেন, যেই হেরে গেছেন, আপনার দল থেকে বেরিয়ে যাচ্ছেন আর মমতা ব্যানার্জি নিন্দা করছেন। আপনারা বলতে পারবেন কেউ যে মমতা ব্যানার্জি চোর, নাকি কোনো খারাপ কাজ করেছে, নাকি নিজের জন্য সম্পত্তি ঘরে লুকিয়ে রেখেছে? বলুন তো।
মমতা ব্যানার্জি এমন একটা আমাদের ভারতবর্ষ বলুন, বাংলা বলুন, এমন একটি নেত্রী বাংলাতে পেয়েছিলেন কপাল করে, হারিয়ে দিচ্ছেন মানুষ লোভে। সেই নেত্রীকে আর কি কোনোদিন পাবেন? আর ওই নেত্রীর কাছে আপনারা কোনো ভালোবাসা পাবেন? যারা স্বার্থের জন্য ওই নেত্রীকে হারিয়ে দিচ্ছে। যে একটা বাংলার নেত্রী মমতা ব্যানার্জি, নিজের স্বার্থের জন্য তিনি কিচ্ছু করেননি। তিনি নিজের মায়নাটুকু নিতেন না। তিনি দলের জন্য কাজ করতেন। দিন রাত সাদা শাড়ি পরে, সাদা চটি পরে দৌড়তেন এক প্রান্ত থেকে আর এক প্রান্ত। কোথায় ঝড় বৃষ্টি পাহাড় পর্বত ধসে গেলে নিজে দৌড়তেন একটা মহিলা হয়ে। একটা মহিলা মমতা ব্যানার্জি আমাদের গর্ববোধ করি। আমরা যে কোনো পার্টি সমর্থন হতে পারি বা আমরা কোনো পার্টি করি না, তবুও গর্ববোধ হয় একটা